আচ্ছা, দিনের প্রথম ৩০ মিনিট এটা কি শুধু ঘুম থেকে ওঠার একটা ঝুঁকি, নাকি এটাই হতে পারে সারাদিনের সাফল্যের আসল চাবিকাঠি? চলুন, আজ আমরা এটাই দেখব যে কিভাবে এই সামান্য সময়টুকু আমাদের গোটা দিনটাকেই আমল বদলে দিতে পারে। একবার একটু ভাবুন তো, সকালটা ঠিক কিভাবে শুরু হয়? অ্যালার্মের কর্কশ শব্দে লাফিয়ে উঠে, নাকি রাজ্যের তাড়াহুড়ো নিয়ে? প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, কারণ দিনের শুরুটা কেমন হবে তার ওপরেই কিন্তু বাকি দিনটা নির্ভর করে, তাই না? দেখুন, সকাল শুরু করার না দুটো রাস্তা আছে। একদিকে আছে একটা বিশৃঙ্খল সকাল, মানে যেখানে অ্যালার্ম বাজতেই স্নুজ বাটন টেপা, তারপর ফোনের নোটিফিকেশন চেক করা, আর তারপর হুড়োহুড়ি করে বেরিয়ে পড়া। এটাই যেন নিয়ম। এটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ মর্নিং। আর ঠিক তার উল্টো দিকে আছে একটা শান্ত, গোছানো আর পারপাসফুল সকাল, যেটাকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মর্নিং। তো প্রশ্ন হলো, এই প্রোঅ্যাক্টিভ সকালটা শুরু করা যায় কিভাবে? চলুন তাহলে এই ৩০ মিনিটের রুটিনটা ভেঙে দেখি। প্রথম ১০ মিনিট এটা কিন্তু পুরোটাই আমাদের মনের জন্য। মূল লক্ষ্যটা হলো দিনের শুরুতেই একটা শান্ত আর পরিষ্কার মানসিক অবস্থা তৈরি করে ফেলা। এখানে একদম সহজ কিন্তু দারুণ কাজে ৩টে স্টেপ আছে। প্রথমটা হলো হাইড্রেশন, মানে ঘুম থেকে উঠেই ১ গ্লাস পানি পান করা। এটা সারা রাতের পর শরীর আর মেটাবলিজমকে চালু করে দেয়। ২ নম্বর হলো মেডিটেশন, মানে খুব বেশি কিছু না, জাস্ট কয়েকটা মিনিট চুপচাপ বসে থাকা। এটা মনটাকে একেবারে পরিষ্কার করে দেয়। আর ৩ নম্বর জার্নালিং, মানে ডায়েরিতে দিনের একটা লক্ষ্য বা কোনো একটা ভালো লাগার কথা লিখে ফেলা। এই ব্যাপারটা নিয়ে একটা দারুণ কথা আছে। সকালের নিস্তব্ধতা হলো একটা সাদা ক্যানভাসের মতো, আর আপনার প্রথম চিন্তাটা হলো তাতে দেওয়া প্রথম রঙের আঁচড়। ভাবুন একবার, দিনটা কেমন যাবে তার সুরটা কিন্তু এই প্রথম চিন্তাটাই বেঁধে দেয়। আর ঠিক এই কারণেই প্রথম ১০ মিনিট এতখানি জরুরি। আর এই প্রথম ১০ মিনিটের আসল পাওনাটা কি জানেন? সারা দিনের জন্য একটা শান্ত মন। এই ছোট্ট একটা অভ্যাসে কিন্তু বিশাল একটা পার্থক্য করে দেয়। দিনের বেলায় যত চ্যালেঞ্জই আসুক না কেন, সেগুলোকে সামলানোর জন্য একটা শক্ত ভিত তৈরি হয়ে যায়। আচ্ছা, মনের প্রস্তুতি তো হলো, এবার চলুন পরের ১০ মিনিটে যাই। এই ভাগটা হলো আমাদের শরীরের জন্য। মনটাকে তো শান্ত করা হলো, এবার শরীরটাকেও তো জাগিয়ে তুলতে হবে, তাই না? এখানেও খুব সাধারণ দুটো কাজ। এক, হালকা স্ট্রেচিং। সারা রাত ঘুমের পর শরীরে যে একটা জড়তা থাকে সেটা কাটাতে আর রক্ত চলাচল বাড়াতে এর থেকে ভালো আর কিচ্ছু হয় না। আর ২, খুব সাধারণ কিছু বডি ওয়েট এক্সারসাইজ। ধরুন কয়েকটা স্কোয়াট বা জাম্পিং জ্যাক, মানে শরীরকে কোনো চাপ না দিয়ে আলতো করে জাগিয়ে তোলা। এটাই আসল কথা। আর এর ফলটা কি? শরীরটা একদম চনমনে আর কাজের জন্য পুরোপুরি তৈরি। মনের প্রস্তুতির পর শরীরটাকে ওইভাবে জাগিয়ে নিলে সারা দিনের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়, আর সকালের ওই আলসেমি ভাবটা পুরোপুরি কেটে যায়। বেশ, মন আর শরীর দুটোই তৈরি। এবার আমাদের ৩০ মিনিটের রুটিনের শেষ ধাপে, মানে ফাইনাল ১০ মিনিটে আসা যাক। আর এটা হলো প্ল্যানিং বা পরিকল্পনা। এখন তো মন আর শরীর রেডি, তাই দিনটাকে একটা সঠিক দিশা দেখানোর এটাই সেরা সময়। এই প্ল্যানিংয়েরও ৩টে খুব কাজের স্টেপ আছে। প্রথমত, নিজের ক্যালেন্ডারে একবার চোখ বুলিয়ে নিন। দিনের কি কি কাজ আছে তার একটা পরিষ্কার ছবি পেয়ে যাবেন। দ্বিতীয়ত, দিনের সবচেয়ে জরুরি ৩টে কাজ বা প্রায়োরিটি ঠিক করে ফেলুন। আর সবশেষে, এই কাজগুলো যে সফলভাবে শেষ করছেন সেই ছবিটা মনে মনে একবার কল্পনা করুন। এটাকে বলে ভিজুয়ালাইজেশন। এখন মনে হতে পারে যে কি পরিকল্পনা করবেন, তাই তো? খুব সহজ। যেমন আপনার দিনের টপ ৩টে কাজ, কোনো জরুরি মিটিং বা আপনার কোনো পার্সোনাল গোল। ব্যাস, এর ফলে কি হবে? পুরো দিনের জন্য আপনার হাতে একটা স্পষ্ট রোডম্যাপ চলে আসবে। আর এই পুরো প্রক্রিয়ার আসল ম্যাজিকটা কিন্তু এখানেই। আপনি আর রিঅ্যাক্টিভ থাকছেন না, হয়ে উঠছেন প্রোঅ্যাক্টিভ। মানে দিনের ঘটনাগুলো আপনাকে নিয়ন্ত্রণ করছে না, বরং আপনি দিনটাকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এই ৩০ মিনিটের রুটিনটা আসলে সাফল্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ। এটা খুবই ছোট একটা ইনভেস্টমেন্ট, কিন্তু বিশ্বাস করুন এর রিটার্নটা বিশাল। আর সময়টা কতক্ষণ? মাত্র ৩০ মিনিট। ভাবুন তো, সারাদিনের ২৪ ঘন্টার মধ্যে এই ছোট্ট সময়টা বের করা কিন্তু মোটেই কোনো কঠিন কাজ না। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, এই সময়টা কিন্তু কোনো কাজ নয়, এটা হলো নিজের উপর করা একটা ইনভেস্টমেন্ট। নিজের মন আর শরীরের ভালোর জন্য, নিজের লক্ষ্যগুলোকে আরও পরিষ্কারভাবে দেখার জন্য। তো শেষ প্রশ্নটা হলো, এই ৩০ মিনিট কি সত্যি সত্যি আপনার দিনটাকে বদলে দিতে পারে? এর উত্তরটা কিন্তু আপনারই হাতে। একবার চেষ্টা করে দেখুন না, ক্ষতি কি?